আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মুখে মানুষদেরকে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেল তামাশা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য এই মানব মণ্ডলী যেন জান্নাতি হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকটে কোরআনুল কারীমের মতো দামি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কিনা? চাইনি। জান্নাতে যদি যেতে চাই কোরআন ফলো করতে হবে। জান্নাতে যদি যেতে চাই নবীজিকে মানতে হবে। কোরআন মানবে যে, নবীজির সুন্নাত যে মানবে, মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি না। কোরআন যে ফলো করবে, নবীর ফলোয়ার যে হবে, কোরআনকে যারা অনুসরণ করবে, দুনিয়াতে কোরআন মানবে, নবীজির সুন্নাত মানবে, দুনিয়াতেও হিরো থাকবে, মরার পরও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আমাদের মূল গাইড বুক হলো কোরআনুল কারীম, ঠিক কিনা ভাইয়া? আমার ভাষা বুঝতেছে? অসুবিধা হচ্ছে নি? আমাদের মূল কিতাব কোরআনুল কারীম, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক কোরআনে বলেন, এই কোরআনুল কারীম আল্লাহ কেন দিয়েছেন? কোরআনুল কারীম দেওয়ার একটা মূল উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আলিফ লাম রা ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম রা এর অর্থ আল্লাহ ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনাকে একটা কিতাব আমি দান করেছি, কোরআনুল কারীম কেন দিয়েছি? এই কোরআন দেওয়ার একটাই কারণ হলো, কোরআনের দ্বারা যেন মানব জাতিকে, মানব মণ্ডলীকে অন্ধকার গুলি থেকে বের করে আলোর পথ দেখাতে পারেন। মানব জাতিকে যেন আপনি জাহান্নামের পথ থেকে সরিয়ে জান্নাতের পথ নিতে পারেন গো। মানুষদেরকে যেন শয়তানের পথ থেকে সরায়ে আল্লাহর পথে নিতে পারে। এই জন্য নবীজি আপনাকে দামি গ্রন্থ আল কোরআনুল কারীম দান করেছি। তাহলে কোরআন এসে লাভ হলো না ক্ষতি হলো? জুড়ে বলেন। এখন কোরআন আছে না নাই? নেই নেই। আমার নবী আছে? নবী নেই, কোরআনুল কারীম রয়ে গেল। এই কোরআনুল কারীম শিখতে হবে, মানতে হবে। কোরআনুল কারীম এমন দামি কিতাব গো, আমরা যদি বলি ও কোরআনুল কারীম তোমাকে কে নাজিল করলো? কোরআনুল কারীম বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম বলে, ও মানব জাতি শুনে নেও, শুনে নেও, আমাকে নাজিল করেছেন তিনি, যিনি উঁচা আকাশ বানাইছে, যিনি জমিন তৈয়ার করেছে, ওই রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কে নাজিল করছে? জোরে বলুন, কে নাজিল করেছে? আকাশ বানাইছেন কে? জমিন কে তৈয়ার করেছেন? কোরআন কে নাজিল করেছে? আল্লাহ দিয়েছে। দিয়ে 50 টাকা পরে বলবো না, এখনই বলবো।
সেই কোরআনুল কারীম সম্পর্কে আমাদের জানার দরকার আছে কিনা? যেহেতু কোরআনের মাদ্রাসা, ঠিক কিনা জোরে বলেন। কোরআনুল কারীম তোমার নিকট থেকে জানতে চাই, ও কোরআনুল কারীম রে, তুমি কার উপর নাজিল হয়েছো? কোরআনুল কারীম বলে, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, ঈমানের ওই গ্রন্থের উপরে যে গ্রন্থ বিশ্বের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাজিল করে দিয়েছে। কিটা খারাপ লাগেনি? কোরআনুল কারীম এবার জানতে চাই, কোরআনুল কারীম তুমি নবীর প্রতি নাজিল হয়েছো। এবার জানতে চাই তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআনুল কারীম বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কন্না আল্লাহু আকবার, জুড়ে বলে আল্লাহু আকবার। কোরআন বলে, ও মানব মণ্ডলী শুনে নে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছে। কোন মাসে? রমজান মাস চিনেননি? যে মাসে বেশি খানি খাইতে হয়, হ্যাঁ খাইতে হয়নি না, খানি ছাড়তে হয়। রমজানের দাম বেশি না কম? বেশি না কম? কত বেশি? 11 মাসের চাইতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো। এবার জানতে চাই, কোরআনুল কারীম রে, তুমি রমজানের রাতে আসছো না দিনে আসছো? জানার দরকার আছে না নাই? কোরআনুল কারীম বলে দে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনুল কারীম বলে, আমাকে আল্লাহ পাক কদরের রাতে আল্লাহ নাজিল করে দিয়েছে। কোন রাত্রে? কদর কোন মাসে আসে? কত নম্বর রাত বলতে পারবেন নি? কত নম্বর রাত? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে শুধু 27, ঠিক কিনা? তবে 27 যে হবেই হবে কেউ বলতে পারবে? গ্যারান্টি দিতে পারবে? তবে হওয়ার সম্ভাবনা বেশি। কোরআনুল কারীম জানলাম তুমি কদর রাত্রে নাজিল হয়েছো। কোরআনুল কারীম তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে? কোরআনুল কারীম বলে দাও, বলে দাও। কোরআনুল কারীম বলে, বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলে, আমি দুনিয়াতে আসার আগে গো লৌহে মাহফুজের ভিতরে সুরক্ষিত ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম এবার জানতে চাই, কোরআন তুমি দুনিয়ার বুকে কেন এসেছো? কোরআনুল কারীম বলে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন আসার একটাই কারণ, মানব জাতিকে জাহান্নামের পথ থেকে সরায়ে জান্নাতের পথ দেখানোর জন্য আমি কোরআনুল কারীম পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আসলো কেন? আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন? জান্নাতে নেওয়ার জন্য কোরআন এসেছে। কিন্তু আজ মুসলমান কোরআন থেকে দূরে। আজকে মুসলমান কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাইতে পারে না। এই জন্য আজকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হওয়ার একটাই কারণ, মুসলমান ঠিক আছে কিন্তু কোরআনের সঙ্গে 100% মহাব্বত হয় না। ঠিক কিনা জোরে বলে? ঠিক কিনা? কোরআনের সঙ্গে কোনো সুসম্পর্ক হয় নাই। সম্পর্ক হয়েছিল হযরত ওমর
হযরত ওমরের যখন কোরআনের সঙ্গে সুসম্পর্ক হয়ে গেল, যে ওমর নবীজির মাথা আনার জন্য রওনা, ওই উমরের দাম আল্লাহ তো বাড়িয়ে দিলেন। উমরের দাম আল্লাহ পাক 5 লেভেলে আল্লাহ উমরের ইজ্জত আল্লাহ বাড়াই দিল। উমর গরম না নরম? জোরে বলেন। উমর সম্পর্কে নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো উমর নবী হয়ে যেত। উমর যখন কোরআনকে ফলো করে নিয়েছে, কোরআনের ফলোয়ার হয়ে গেছে, উমরের দাম আল্লাহ এত বাড়াইছে। উমরের দাম শুধু দুনিয়ায় নাই, উমরের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। এই কোরআনকে আমরা মানতে রাজি আছি কিনা? কোরআনের ফলোয়ার হতে রাজি কারা কারা? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। কোরআনের ফলোয়ার যদি হতে পারেন, এই কোরআন আপনাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার যদি কোরআনুল কারীম বুঝলাম, তোমাকে যদি অনুসরণ করি, তুমি আমাদেরকে জান্নাতের পথ দেখায় দিবা, তবে দুনিয়াতে কি কোনো টেনশন আছে? কোরআনুল কারীম বলে দে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনুল কারীম বলে, আমাকে যে অনুসরণ করবে, আমাকে যে ফলো করবে, তার দুনিয়াতে কোনো টেনশন নাই, মরার পরেও কোনো টেনশন নাই। দুনিয়াতে হিরো হয়ে থাকবে, মরার পরও জান্নাতের মেহমান হয়ে যাবে। এবার যদি কোরআনুল কারীম বুঝলাম হিরো থাকবো, তবে আমি তো মাঝে মাঝে বেমারি হয়ে, বেমারের চিকিৎসা আসেনি, কিতাবে আসেনি। কোরআনুল কারীম বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বলে, আমার ভিতরে আল্লাহ পাক চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। কারো যদি পেটে প্রচন্ড ব্যথা হয়, কেউ যদি 1 গিলাস পানি নিয়ে, হাদিস শরীফের ভিতরে ঘোষণা হয়েছে প্রচন্ড পেটের ব্যথা হচ্ছে, আপনি যদি 1 গিলাস পানি নিয়ে যদি 7 বার সূরা ফাতিহা পড়তে পারেন, ওই পানি যদি পান করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেট ব্যথা আল্লাহ কোরআনের বরকতে ভালো করে দেবে। কোরআনে চিকিৎসা আছে কিনা? চিকিৎসা নেই? কোরআনে চিকিৎসা আছে, কোরআনুল কারীমের ভিতরে। এবার যদি কোরআনুল কারীম, আমি তো মানুষ, আমার রাজনীতি করা লাগে, আমার অর্থনীতি করা লাগে, আমার সমাজনীতি করা লাগে, আমার সব কিছু করা লাগে। কোরআনুল কারীম রে, তোমার ভিতরে রাজনীতি আসেনি? কোরআনুল কারীম বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনুল কারীম বলে, শুধু রাজনীতি নয়, শুধু অর্থনীতি নয়, শুধু পারিবারিক নীতি নয়, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে ফুলসিরাত পর্যন্ত যাহা কিছু লাগবে কোরআনে তাকায় দেখবা, সব এক এক করে পেয়ে যাবা। কোরআনে হকলতা আছে, কিন্তু মাত হইল কিতা জানেননি? আমরা বুঝি না, ঠিক কিনা? কি করি না? বুঝি না। অনেকে মনে মনে ভাবছে, কিতাব আছে জানেননি? বলে কোরআন মনে হয় খতম খানির কিতাব। কি ভাবছে? শুধু খতম পড়ার কিতাব। কোরআন কি শুধু খতম পড়ার কিতাব নেই? বলেন, কোরআনের ভিতরে বিজ্ঞান আছে কিনা? নাই।
কিছু কিছু বিজ্ঞান বলছে সূর্য ঘোরে, কোনো কোনো বিজ্ঞান বলছে চন্দ্র ঘোরে, কোনো কোনো বিজ্ঞান বলছে আকাশ ঘোরে, কোনো কোনো বিজ্ঞান বলছে না জমিনও ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে কান্না আল্লাহু আকবার। কোরআন বলে লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ওভারটেক করবে, চন্দ্রের ক্ষমতা নেই সূর্যকে ওভারটেক করবে, রাতের ক্ষমতা নেই দিনকে ওভারটেক করবে, দিনের ক্ষমতা নেই রাতকে ওভারটেক করবে। আকাশ আর জমিন যাহা কিছু আছে সব আল্লাহর হুকুমে ঘুরতেছে। কোরআনে বিজ্ঞান আছে না নাই? নাই ভাই আমার, বন্ধুগণ আমার, বিজ্ঞান বলছে কোন সময় রাত ছোট হয়, কোন সময় রাত বড় হয়, কোন সময় দিন ছোট হয় দিন বড় হয়। হয় কিনা জোরে বলেন? আল্লাহ কোরআনে বলেন তুলিজুল লাইলা ফিন-নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল-লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই وترزق من تشاء بغير حساب। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোন সময় রাতকে ঢুকানো হয় দিনের মধ্যে ঢুকানো হয়, কোন সময় দিনকে রাতের ভিতরে ঢুকানো হয়, কোন সময় মুর্দা থেকে আল্লাহ জিন্দা বের করে, জিন্দা থেকে মুর্দা বের করে। আল্লাহ যারে চায় বিনা হিসাবে রিজিক দান করে। সূরা কন্যা সুবহানাল্লাহ। এটা ভাই খারাপ লাগেনি? শেষ করে দিতাম নি? কোরআনে বিজ্ঞান আছে না না? তাই কি আপনি বিজ্ঞানের কিতাব বলবেন? না না, কোরআনে বিজ্ঞান আছে বটে, বিজ্ঞানের কিতাব বলা যাবে না। কোরআনে বেমারের চিকিৎসার কিতাব আছে বলে ডাক্তারি কিতাব বলতে পারবেন না। কোরআনুল কারীম কোরআন থেকেই যাবে, কোরআনে সব আছে। জামে মানে কথা, কোরআনুল কারীম এমন দামি কিতাব। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারাতে যা বলেছেন, আল্লাহ আলহামদু সূরার ভিতরে তা বলে দিছেন। আলহামদুতে যা আছে বিসমিল্লাহর ভিতরে তা আছে, বিসমিল্লাহতে যা আছে বার ভিতরে আল্লাহ সব ঢুকায় দিয়েছে। শিক্ষার দেখুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ফুজ্জিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, 6 কারণে আমি নবীকে বাকি নবীর উপর ফজিলত দেওয়া হয়েছে। 1 নম্বর হলো অতিতু জাওয়ামিয়াল কালিম, আমাকে আল্লাহ পাক জামে মানে কথা দিয়েছে। কালিলুল ইবারাত কাসীরুল মাআনি, ইবারত কম তার ব্যাখ্যা অনেক বেশি। কোরআনের ব্যাখ্যা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর সমস্ত পানি যদি কলম কালি বানায় নেও, সমস্ত বৃক্ষ যদি তোমরা কলম বানায় নেও, আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা যদি লেখা শুরু করিয়া দেও, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম সবই শেষ হবে, পানি শেষ হবে, কাজ শেষ হবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এত দামি কালাম পেয়ে আমরা খুশি না বেজা? এই কালাম পেয়ে আমরা আনন্দিত না দুঃখিত? কিন্তু দুঃখিত তো তারা যারা কোরআনকে অপমান করছে। যে কোনো হিরো এসে যদি কোরআনের সঙ্গে অপমান করে আল্লাহ তারা জিরো বানায় দেয়, ঠিক কিনা? আর কোন জিরো এসে যদি কোরআনকে দাম দিতে পারে, ইজ্জত দিতে পারে, আল্লাহ তার সম্মানে ইজ্জতকে আকাশ চুম্বি আল্লাহ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে উঠায় দেওয়ার জন্য অনেকের চেষ্টা আছে কিনা? নেই, আগেও ছিল, এখন আছে। আল্লাহ পাক কোরআনে বলেন ইউরিদু
ইউরিদুনাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা, অনেকের ইরাদা হলো, অনেকের টার্গেট হলো ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, কোরআনের বাতিকে তারা মুখ দিয়ে ফু দিয়া কোরআনের বাতি নিভায় দিতে চায়। আপনি কি এটা দোয়াতের বাতি মনে করছেন নি? আপনি কি এটা মোমের বাতি মনে করছেন নি? আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে পূর্ণতা দান করব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফির বেঈমান যত জ্বলা জ্বলুক না কেন। সুবহানাল্লাহ কিনা কালকা বইতাইনি, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন উঠায় দেওয়ার চেষ্টায় আছে কিনা? নেই। কোরআন উঠায় দেওয়ার চেষ্টায় নেই। আল্লাহ বলেন ফু দিয়ে নিভিয়ে দিবে। আল্লাহ বলেন আমি আমার বাতিকে উদ্রিন করে রাখবো, আমি আমার বাতিকে জ্বালায় রাখবো। পূর্ণিমার চাঁদ যখন ওঠে, পূর্ণিমার চাঁদের পোহর দেখে কুত্তা ভু ভু করে না নাই জোরে কর, কুত্তা ভু ভু করতে থাকে, কিন্তু পূর্ণিমার চাঁদের পোহর মনে হয় কমে যায়নি। বাদশাহ হারুনুর রশিদ কি হইলো? সাউন্ড এমন হইলো কেন? বুঝা যাচ্ছে না তো, সাউন্ড মিলান না। কোরআনের সঙ্গে যারা কোরআন উঠিয়ে দিতে চায় তাদের ব্যাপারে একটা উদাহরণ মনে হয়েছে, বলতাম নি। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেন নাই? ওনার একজন ভাই ছিল মামুনুর রশিদ। মামুনুর রশিদের জামানায় একজন সুইপার, কি ছিল? সুইপার ছিলেন না, মানে কি মেতর। এই মেতর সুইপারে বলে বাদশাহ মামুনুর রশিদ আমার নজর থেকে পড়ে গেছে। কি তা কর? মামুনুর রশিদ বাদশাহ আমার নজর থেকে পড়ে গেছে। এই কিতাবের এই কথার উপরে একটি বাব কায়েম করা হয়েছে, আনফুন ফিল মা ওয়া ইস্তুন ফিস সামা, নাক আকাশে তার শরীর জমিনে। হ্যাঁ, পানিতে। আনফুন ফিল মা, নাক হলো পানিতে, ও ইস্তুন ফিস সামা, যার পিছনের সাইড হলো আকাশে। এটা কি সম্ভব? বলে একজনের নাক হলো পানিতে আর পিছের কোমর হইল তার আকাশে, এটা কি সম্ভব? তো মামুনুর রশিদ বলে, কে আসো, আমার দয়া করে একটু মেতরের নজরে উঠায় দাও। ভাই, মেতরের নজর থেকে, সুইপারের নজর থেকে বাদশা যদি গিরে যায়, বাদশার কিছু যায় আসে? বলুন, যায় আসে? কোরআনুল কারীমের সঙ্গে যারা অপমান করবে, এদের উদাহরণ এমন, তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে। কত এসেছিল, কত চলে গেছে। ডক্টর মরিস বুকাইল নাম শুনেছেন? আমেরিকার বিরাট বড় ডক্টর মরিস বুকাইল। সে বলে কোরআনে ভুল নাই, মানি না। কোরআনে অবশ্যই ভুল আছে, আমাদের মতো জ্ঞানী কেউ না। ডক্টর মরিস বুকাইল বলে কোরআনের ভুল ধরার জন্য আমি মাদ্রাসায় অ্যাডমিশন নিয়ে নিলাম, আমি আরবে চলে গেলাম, গ্রামার পড়লাম, সরফ নহু পড়লাম, ব্যাকরণ শিখলাম। কোরআনের ভুল ধরার নিয়তে আমি যখন কোরআন পড়া শুরু করে দিলাম, রে কোরআন যত পড়ি তত মজা লাগে, কোরআনে ভুল পাইলাম না, আমার ভুলগুলি ধরা পড়ে গেল। আমি আমার ভুল পড়ার পরে আরবের ইমামের কাছে হাতে হাত দিয়া কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ করনেওয়ালা আসছিল কিনা জোরে বলেন? আল্লাহ পাক কোরআনে বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম
কাফির বেঈমান বলল কোরআন মনে হয় মুহাম্মদ নিজে নিজে বানাইছে, কোরআন মুহাম্মদ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ গ্রহণ করলেন। ভাই আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে কেউ পারবে? জোরে কর, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে পারবে না। আল্লাহ বললেন আমি আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি তোমরা যদি সুন্দর ভিতরে হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি তোমাদের যদি সন্দেহ হয় বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে বানাইছে, তাহলে তোমরা তো নিজে নিজেকে মুহাম্মদের চাইতেও বড় জ্ঞানী মনে করো। উনি যদি 30 পারা কোরআন বানাইছে, তোমরা একটা ছোট সূরা তৈয়ার করো। সুবহানাল্লাহ। এবার লেগে গেল কোরআনের সূরা বানানোর জন্য। বিশ্ববিখ্যাত কবি, আমেরিকা থেকে বড় বড় কবি, ইরান থেকে বড় বড় কবি এসে লেগে গেল, বলে জীবনে কত কবিতা বানাই না, কোরআন বানাইতে পারবো না, হতে পারে না, পারে না। কারণ যত কবিতা বানাও না কেন কোরআনের সঙ্গে কখনো মিলবে না। ঠিক কিনা জোরে বলেন? কোরআনের মিল আছে না নাই? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মিল আছে না নাই? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها মিল আছে না নাই? والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। বল আল্লাহু আকবার। কোরআন যত পড়বেন তত মিল আছে, তত পড়বেন তত মিল আছে। বিশ্ববরণ্য কবি, কবি সম্রাট, সে বলল কোরআনের মতো সূরা বানাইতে কোনো ব্যাপারই না। আল্লাহ বললেন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া যত তোদের সহায়কারী আছে রে, তোদের যারা মরে গেছে তাদের থেকেও সহায় নেই। আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম কিয়ামত চলে আসবে, একটা আয়াত বানানো সম্ভব না। আল্লাহ কোরআনে বলেন কুল লাইন জামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন ওয়ালা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। পৃথিবীর জিন্নাতেরা যদি একত্রিত হয়, পৃথিবীর মানুষরা যদি একত্রিত হয় কোরআনের আয়াত বানানোর জন্য, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম জিনেরা যদি মানুষদেরকে সহায় করে, মানুষেরা যদি জিনদেরকে সহায় করে, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম উভয়কে যদি সাহায্য করে, আমি আল্লাহ বললাম কোরআনের মতো সূরা বানানোর ক্ষমতা কারণ কিতাবে কষ্ট হয়নি? জোরে কও সুবহানাল্লাহ। সেই কিতাব পেয়ে আমরা খুশি না বেজার? এমন দামে কিতাব পেয়েছি। ও মুসলমান, রায়পুরের মুসলমান, আপনাদের ভাগ্য কত ভালো, আপনারা বড় বড় কোরআনওয়ালা পেয়েছিলেন। এই যে রায়পুরে হুজুর ছিলেন, বাসকান্দির হুজুর, বড় বড় মাদ্রাসা, এই যে রায়পুর মাদ্রাসা, এইটা কোরআনের মরকজ। এমন মরকজ পেয়ে আপনারা খুশি না বেজার? ভাই আমার, বন্ধুগণ আমার, আমাদের চাইতো আপনাদের ভাগ্য ভালো, কারণ আমাদের এখানে এমন মাদ্রাসা পাইবেন না। আজকে বরাকবিনির ভিতরে এত বড় বড় কোরআনের মরকজ খুলেছে। গোটা আসামের ঐতিহ্য বরাকবিনি বলা যায়, কারণ বরাকবিনির ভিতরে যত কোরআন পড়া হয় গোটা আসামে সেই পড়া হয় না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে ভাইজানেরা আমার,
কোরআনের আয়াত বানানোর জন্য যখন লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, পারবি না। কারো বাবার ক্ষমতা আছে? আসেনি? পৃথিবীর ক্ষমতা আছে? একটু কথা বলে। গোটা পৃথিবীর ক্ষমতা নেই, কিন্তু বলে দাঁত থাকতে হাড্ডি ছাড়তাম না। এটা কয় দাঁত আছে তো হাড্ডি ছাড়বো না, হাড্ডি খেয়ে ফেলবো। বিশ্ববরণ্য কবি সম্রাট লেগে গেল বড় কোরআনের একটা সূরা বানায়, সারা রাত চলে গেল রে, কিন্তু এদিকে মিলে এদিকে মিলে না, এই দিকে মিলে এই দিকে মিলে না। সর্বশেষ যখন রাত পোষায় গেল, সে বলে গেল, হাযা মা লাইসা মিন কালামিল বাশার। বলে গেল রে, কাবার দরজায় লাগাইতে গেল, মা হাযা লাইসা মিন কালামিল বাশার। ওই কবি একটা কথাই রেখে গেল, মা হাযা, এইটা নয় নয় নয়, মিন কালামিল বাশার, আমি একটাই বানাইছি। এর অর্থ কিতাব, অর্থ হলো এইটা কোনো মানুষের কিতাব নয়। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানায় মুসাইলামা কাযযাব নিজে নবী দাবি করেছিল। নাম শুনছেন কিনা জোরে বলেন? মুসাইলামা কাযযাব, ওর নামের শেষে কাযযাব আছে। কাযযাব শব্দের অর্থ কিতা? মানে মিথ্যাবাদী, ঠিক কিনা জোরে বলেন? মুসাইলামা কাযযাব বলে, ও মুহাম্মদ, দরবার করবেন না, কার্য করবেন না, বিরোধী করবেন না, আধা দুনিয়া আপনি নেন, আধা আমারে দেন, আধা জায়গায় আপনি নবীগিরি করেন, আধাগিরি আমার নবীগিরি করতে দেন। হে মনে করছে তার বাবার সম্পত্তি, ঠিক কিনা? কয় আধা আমারে দেন, আধা আপনি নেন, দরবার করবেন না। আল্লাহর নবী বললেন, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা মুসাইলামাত কাযযাব, বিসমিল্লাহির রহমানির রহিম, আন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, মুসাইলামা কাযযাব রে, জমিন তোর না, আমারও না, জমিন হলো আল্লাহর। আল্লাহ যারে চায় তারে নবী বানায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মুসাইলামা কাযযাবের তো কিছু উম্মত আছে, আছে কিনা জোরে বলেন? যত বড় ভণ্ডই হোক, লেংটা বাবারও মুরিদ আছে, আছে কিনা? যত বড় ভণ্ড হোক, কিছু না কিছু তো থাকবো, থাকবো না নি? মুসাইলামা কাযযাবে মুরিদে কয়, তার উম্মত কয়, ও আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর কয়দিন পরে পরে আয়াত নাজিল হয়, আপনার উপর তো আয়াত নাজিল হয় না। ফেস লাগছেনি? ফেস লাগছেনি? ঠেলার নাম কিতা? ঠেলার নাম বাবাজি, ও লাফিয়াস লাগছে। মুসাইলামা কাযযাব কয়, রো রো একটু ধৈর্য ধরো, আয়াত নাজিল হবে। রাত্র যখন হয়ে গেছে, মুসাইলামা কাযযাব বড় টেনশন, কারণ মুসাইলামা কাযযাবে উম্মত যারা তারা আযান দিত, আশহাদু আন্না মুসাইলামাতা কাযযাব ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ। আমরা আযান দেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন দেই কিনা জোরে বলে? মুসাইলামা কাযযাবেরও কিন্তু মুয়াজ্জিন ছিল, এই মুয়াজ্জিনে আযান দিত, আশহাদু আন্না মুসাইলামাতা কাযযাব ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ। এর অর্থ হলো, আমি সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা কাযযাব নিজেরে রাসূল ভাবে। কথা বলছেন নি? বলে আমি কই না, আরেকজনের কান্দ বন্ধ রাখছে। বলে মুসাইলামা কাযযাব নিজেরে নবী মনে করে। আমি সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা কাযযাব নিজেরে কিতাব মনে করে, নবী মনে করে। আর আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশক, আন্না মানে বেশক আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এবার মুসাইলামা কাযযাব সিংহাসনে বসে গেছে, বলে আয়াত নাজিল হবে, কিতাব নাজিল হইব। আসলে হইব নি? মুসাইলামা কাযযাব সবথেকে ছোট সূরা ইন্না আতাইনাকাল কাউসার নামে একটা সূরা আছে না নাই? আছে না নাই? এই সূরা সম্মুখে নিয়ে বসে গেছে, বলে একটু মডিফাই করি, একটু ভেরিফাই করি, একটু মিলিয়ে মিলিয়ে উম্মতদেরকে একটু বুঝ দেওয়া যায়নি।
এই নিয়তে বসে গেছে। মুসাইলামা কাযযাব একটা আয়াত বানাইছে, আয়াত হলো কিতা, ইন্না আতাইনাকাল কাউসার। মুসাইলামা কাযযাব বানাইছে, ইন্না আতাইনাকাল আকাক। কিতা বানাইছে, বাকি সব ঠিক। কাউসারের জায়গায় কিতা লাগাইছে, আখ। আখ এত কঠিন শব্দ। এসে মুসাইলামা শুনছনি, বড় খুশখবরি। বলে কিতা, খুশখবরি আছে। বলে কি খুশখবরি? বলে আজকে জিবরাইল এসে আয়াত দিয়ে গেল। কিতা আয়াত দিছে? বলে ইন্না আতাইনাকাল আকাক। উম্মতে কয় এতদিন পরে একটা আয়াত নাযিল হইছে, এটা তো বুড়া মানুষ কইতেই পারতো না, পারবো নি? আক আক তো সুজানি। এবার বলো আমাদের নবী অর্থ কিতা, অর্থ কিতা? বলে ডিকশনারি খুলে দেখে, ইন্না আতাইনাকাল কাউসারের অর্থ হলো আল্লাহ। আল্লাহ বলেন ও নবী আপনাকে হাউজে কাউসার দান করেছি। মুসাইলামা কাযযাবরে আল্লাহ বলে, মুসাইলামা কাযযাবরে তোর একটা হুতুম ফেসা দিছি। কিতা দিছি? হুতুম ফেসা। মানে আকল শব্দের অর্থ হলো ফেসা। চিনেননি ফেসা? চিনেন না? একজাত পাখি আছে নানি মানুষের চেহারার সঙ্গে একটু মিলে, ওইটা কিতা কই? ফেসা নি, ফেসা। বলে আল্লাহর কিছু পাইছেন, আপনারা ফেসা দিছেন। কোরআনের মতো আয়াত বানানো শুরু করলো। মুসাইলামা কাযযাব বলে ফেল হয়ে গেল। এবার আরেকটা সূরা বানাইছে, এইভাবে বানানি শুরু করলো। আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল। কিন্তু কোরআনের মতো সূরা বানাইতে পারবেনি। কোরআনে কোনো ভুল আছে, কোন সন্দেহ আছে? আমার ভাই, আমার বন্ধুগণ, কত নবী আছে আল্লাহ রাসূলের পরে 30 জন মিথ্যা নবুয়তি দাবা করেছিল। নিজেরে নিজে নবী বলে স্বীকার করেছে, নিজেরে নিজে নবী বলে প্রমাণ দিতে চেয়েছিল। কিন্তু যুগ যুগ ধরে উলামায়ে কেরাম ছিল, উলামায়ে কেরাম প্রতিবাদ করে এসেছে। নিজেরে নবী দাবি করেছে। এদের সঙ্গে প্রতিহত করতে হলে বড় বড় কোরআনওয়ালার দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? মাদ্রাসার দরকার আছে না নাই? বিজ্ঞ উলামায়ে কেরাম লাগবে। গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেননি? শুনেন না? গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে বলে আমিও নবী। সেই যুগের বিশিষ্ট আলিমে দ্বীন আতা আল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেননি? আতা আল্লাহ শাহ বুখারী, উনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরে বলল, তুমি যে নবী তা জানতে চায় না, তবে একটা কথা জানতে চায়, পাও কোথা থেকে? আসলে মাসলা হলো, কেউ যদি এই যুগে নবী দাবি করে, আপনি যদি বলেন দলিল দেন, তাহলে আপনিও গুমরা হয়ে গেলেন। বাদ বুঝছেন? এই যুগে যদি কেউ বলে আমি খিতা নবী, আর আপনি যদি বলেন দলিল দেন, তাহলে আপনিও গুমরা। কেন? কেন? দলিল চেয়েছেন মানে দলিল দিতে পারলে মনে হয় মানবেন, ঠিক কিনা? তো কেউ যদি নবী দাবি করে, আপনি বলবেন বিনা দলিলে তুই একজন ভণ্ড, মুশরিক, কাফির, বিনা দলিলে। কারণ নবীর দরজা কি আরো খোলা আছে? বলেন খোলা আছে? এই জন্য খতমে নবুয়তের আন্দোলন করতে হবে। কাদিয়ানি আছে, এই জন্য ভাই আমার, বন্ধুগণ আমার, আতা আল্লাহ শাহ বুখারী ভাই, উলামাদের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? বড় বড় আলিমের দরকার আছে।
মাদ্রাসার দরকার আছে, খানকার দরকার আছে, বড় বড় বরকতের দরকার আছে। এই আতা আল্লাহ শাহ বুখারী বললেন, এত ক্ষমতা কোথার থেকে পাও? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে, আমার কথা তো কোরআনে আছে। বলে কোথায় আছে? ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। ঈসা নবী বলে গেছেন, আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। আমি তো সেই আহমদ। কন্যা নাউজুবিল্লাহ। কি থাকো? আমি সেই আহমদ। এবার আতা আল্লাহ শাহ বুখারী বলে, তুই তো আহমদ না, তুই তো গোলাম আহমদ। নাম কি তার? তুই তো আহমদ না, গোলাম আহমদ। এবার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে, তাহলে আমি যদি গোলাম আহমদ হই, আপনার যদি আপত্তি থাকে তাহলে বলে দে আমার নাম থেকে গোলাম কেটে দিলাম, আহমদ রয়ে গেলাম, এখন তো কোনো আপত্তি নাই। বাদ বুঝতেছেন? কি তা কষ্ট পাননি? গোলাম কেটে দিলাম, কি রয়ে গেলাম? আহমদ রয়ে গেলাম, এখন তো কোনো প্রবলেম। আতা আল্লাহ শাহ বুখারী বিজ্ঞ আলিম, উনার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান ছিল। উনি বললেন, নাম যদি কেটে নবী হওয়া যায়, তাহলে আমার নাম তো আতা আল্লাহ। তোর ফতোয়া মোতাবিক তুই নাম কেটে নবী হয়েছ, তোর ফতোয়া অনুযায়ী সামান্য সময়ের জন্য আমার নামের যদি আতা কেটে দে, কি থাকি? জোরে হোক সুবহানাল্লাহ। ভাই, জ্ঞানী মানুষের সঙ্গে জ্ঞানী মানুষ, লিল আকিল ইয়াকফিহিল ইশারা, আকলমন্দকে লিয়ে ইশারা কাফি। ঠিক কিনা? যে জ্ঞানী হয় তার জন্য ইশারাই যথেষ্ট। আতা আল্লাহ শাহ বুখারী বলে, তোর নামের গোলাম বাদ দিয়া তুই নবী হয়ে গেলি, আমার নামের আতা বাদ দিয়ে আমি আল্লাহ হয়ে গেলাম। মুহূর্তের জন্য আমি আসলে আল্লাহ না, তোর ফতোয়া অনুযায়ী আল্লাহ হয়ে বলছি। তোর মতো গাধারে আমি নবুয়তি দেই নাই। জোরে কও সুবহানাল্লাহ। কয়, তোর মতো গাধারে আমি আল্লাহ হয়ে বললাম, নবুয়তি দেই নাই। বুঝছেনি? বলে যেমন বাস তেমন মহুর। ঠিক কিনা জোরে বলে? তার জবাবটা তো তেমন দিতে হবে। প্রত্যেক বস্তু যদি কোরআন হাদিস লাগিয়ে দেন, সে তো বুঝবে না। বুঝবেনি? কোনো জায়গা ওলা বাস দিতে হবে না, নি এক বাসের সারা খতম। ঠিক কিনা? এক বেলা কয় মুস রাখছে লম্বা লম্বা, কিতা রাখছে লম্বা লম্বা মুস, এইদিকে পেকায় দিছে। এই মুস কেন রাখছো? বলে, হুজুর আপনি কোরআন পড়েন নাই। বলে, কোথায় আছে? বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিতা কয়? মুস্তাকিম তো কোরআনে আছে, আসলে ভুল করছে না শুদ্ধ করছে? ভুল। তখন এখন যদি তারা ভুল ধরতে যায় অনেক সময় লাগে। তখন মেসাবে কইছে, আচ্ছা সিরাতাল মুস্তাকিম যদি থাকে তারপরে কিতা? বলে, তারপরে সিরাত। বলে, আল্লাহ কইছে রাখো, তারপরে টেনে টেনে সিরাত। কথা বাদ বুঝছেননি? এই জন্য ভাইয়ের আমার, আলিমের দরকার আছে না নাই? ইলমের দরকার আছে। যেদিন ইলম থাকবে না, সেদিন দুনিয়া আল্লাহ রাখবেন না। কিয়ামতের আগে ইলম উঠে যাবে, ইলম আল্লাহ উঠায় নেবেন। কিয়ামতের আগে মূর্খরা ফতোয়া দেবে। এই জন্য মাদ্রাসার গুরুত্ব দিতে হবে, ইলমের গুরুত্ব দিতে হবে। ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি, উনি বুখারী শরীফের নামে একটা গ্রন্থ লিখেছেন। প্রায় ৮,০০০-এর মতো হাদিস আছে। ওই হাদিস লিখতে গিয়া উনি নামাজের বিষয়ে সর্বপ্রথম হাদিস আনেন নাই, উনি রোজার বিষয়ে আনেন নাই। উনি সর্বপ্রথম ওনার কিতাব শুরু করেছেন ইন্না আওহাইনা দিয়া। এর দ্বারা বোঝা গেল ইলমের দাম সব থেকে বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার, বন্ধুগণ আমার, আপনার সন্তানদেরকে আলিমে দিন যদি বানিয়ে যায়, আপনার সন্তানদেরকে যেন যদি কোরআনওয়ালা বানাতে পারেন। আল্লাহর নবী বলেন ইলমওয়ালার ইলম যত বাড়বে, আল্লাহ তার ইজ্জত তত বাড়ায় দেয়। এই
যে আমাদের বুজুর্গ যিনারা ছিলেন, যিনারা চলে গেছে, ওনাদের নাম আজকে মহাব্বতে নেই কিনা? নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করা হলো, আলী তুমি ইলম চাও নাকি সম্পত্তি চাও? হযরত আলী বলেছিলেন, আমার সম্পত্তি লাগে না, আমার ইলম লাগে। হযরত আলীকে বলা হলো, আলী রে কেন সম্পত্তি চাও না, কেন ইলম চাও? হযরত আলী বলেন, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে। ঠিক কি না জোরে বলে? হযরত আলী বলে, ইলমওয়ালার ইলম যত বাড়ে বন্ধু তত বাড়ে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইলম বাড়লে দুশ্মন বাড়ে না বন্ধু বাড়ে? জোরে বলেন। এই যে আজকে আমি কোথায় দরম থেকে এসেছি, কোথায় দরম, কোথায় রায়পুর, এখান থেকে যদি আপনি মোবাইলে সার্চ করেন প্রায় 500 কিলোমিটার দূরে হবে। এখানে আমার কুটুম বাড়ি না, জীবনে দেখা হয় নাই। ঠিক কিনা জোরে বলে? এই যে আজকে ওখান থেকে আসলাম, আমি টাকার জন্য আসি নাই, আমি ক্ষমতার লোকে আসি নাই, আমি আপনাদেরকে বাধ্য করি নাই আমাকে নেওয়ার জন্য, একবারও বলি নাই। কিন্তু আল্লাহ এখানে আল্লাহ একটাই কারণ, আল্লাহ পাকের কোরআন নবীজির সুন্নাত। ঠিক কি না জোরে বলে? আর যদি আমার ভিতরে কোরআন না থাকে, নজরুলের সুন্নাত যদি না থাকে, আজকে আমাকে কেউ ডাকবে না, ডাকবে তো দূরের কথা, স্টেজে উঠতেই দিবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ব্যক্তিগত কোনো দাম নেই, আমার কোনো ইজ্জত নেই। আল্লাহর কোরআনের দাম, রসুলের সুন্নতের দাম, কোরআনওয়ালা যে হবে গো। আল্লাহ নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে কোরআনওয়ালা হবে, কিয়ামতের দিন আল্লাহ কোরআনওয়ালাকে বলবে, আয় 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 কোরআনওয়ালা আয় রে, তোর বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। শুধু তোরে জান্নাত দিব না, ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, শুধু তোর জান্নাত দেওয়া হবে না, তোকে অনুমতি দিলাম, পারমিশন দিয়ে দিলাম, যারে যারে ভালো লাগে এমন 10 জন জাহান্নামের আসামিকে জাহান্নাম থেকে উঠিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যা। জোরে কও সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তাহলে কোরআনওয়ালার দাম বেশি না কম? কয়জন জান্নাতে নিবে? এদিকে দেখেন, কয়জন? কোনজন? যারা জান্নাতে আগের থেকে গেছে তারারে নি, না জাহান্নাম ওয়াজিব? ওয়াজিব তাদেরকে নিবে। আজকে কোরআনওয়ালা এমন আছে যে কোরআনওয়ালার কোনো টাকা নাই, সম্পত্তি নেই, কিন্তু কোরআনওয়ালা হওয়ার কারণে আজকে এমন মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে। 14 বছরের সন্তান, 15 বছরের সন্তান আজকে তারাবির নামাজ পড়া বড় বড় ইঞ্জিনিয়ার, প্রফেসর, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্দে। ঠিক কি নজরে বলে? যে সন্তান আজকে মাথায় পাগড়ি দেওয়া হলো, কয়জনে দিচ্ছেন? 3 জনকে মাথায় পাগড়ি দেওয়া হলো। ইনাদের মর্যাদা কত বেশি! আল্লাহর নবী বলে, কিয়ামতের দিন বলা হবে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। দুনিয়াতে যত মানুষ আছে এর ভিতরে কিছু মানুষ হলো আল্লাহ পাকের ফ্যামিলি। কি তার ঘুম ধরছেনি? ঘুম ধরছেনি? হাত তুলো, সবাই ধরে হাত তুলে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনওয়ালারা কার ফ্যামিলি? আল্লাহ পাকের ফ্যামিলি। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি আল্লাহর ফ্যামিলি কারা? আল্লাহর নবী বলেন, আহলুল কুরআন, কুরআনওয়ালা যারা, হুম আহলুল্লাহ, আল্লাহর ফ্যামিলি তারা। জোরে কও সুবহানাল্লাহ।
আজকে যদি মন্ত্রীর ছেলে হয় কোনো টেনশন আছে? হাইরে বাহাদুরির সীমা নেই। আমার বাবা যদি আজকে ভালো একটা বড় নেতা বলে হামসে বড় কই না, কি নজরে বলেন আমার থেকে বড় কেউ না, কিন্তু কোরআনওয়ালারা আল্লাহর ফ্যামিলি, আল্লাহর নিকটবর্তী লোক তারা গো। কোরআনওয়ালার চেহারা ভালো হতেও পারে, নাও হতে পারে, টাকা থাকতেও পারে, নাও থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, না থাকতে পারে, কিন্তু কোরআনওয়ালার কত ক্ষমতা হাশরের মাঠে দেখা যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের দিন, যেদিন নাকি সূর্য মানুষের মাথার উপরে থাকবে, যেদিন সূর্য দুনিয়ার প্রহরের চাইতে 12 গুণ প্রহর বেশি হবে, যেদিন মানুষের মগজগুলি গলবে গলবে, টপ টপ করে পড়তে থাকবে, কারো ঘাম হবে ঠকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত। আল্লাহর নবী বলেন, মান ক্বারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনওয়ালার মাকে, বাবাকে আল্লাহ এমন এক নূরের টুপি লাগাইব, নূরের টুপির প্রহর হবে আকাশের সূর্যের চাইতে অনেক বেশি। নারে তাকবীর! আকাশের সূর্যের চাইতে অনেক বেশি প্রহর হবে। কোরআনওয়ালার মা বাবার যদি এই মর্যাদা হয়, তাহলে কোরআনওয়ালার মর্যাদা কত বেশি। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তাহলে কোরআনওয়ালার দাম বেশি না কম? বেশি না কম? এই কোরআনওয়ালার রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের রহমতের পাখা বিছায় দেয়। কোরআনওয়ালার জন্য আল্লাহর নবী বলেন, মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারজাতান ওয়াহিদা। আল্লাহর নবী বলে, যে নাকি ইলম অর্জন করতে সে মারা গেল, ইলম অর্জন করতে অবস্থায় মরে গেল, এই মরা অবস্থায় তাদের মর্যাদা কত বাড়বে। নবীরা যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে তাদেরকে আল্লাহ দিয়ে দেবে। শুধু কি কোরআনওয়ালা থাকবে না, না, আজকে কোরআন যারা পড়তেছে, যারা পড়াইতেছে, যাদের টাকার দ্বারা কোরআন পড়ার সুযোগ পেয়েছে, যাদের ঘর বানানির দ্বারা ঘরে থেকে কোরআন পড়ার সুযোগ পেয়েছে, যারা কোরআনের জন্য মাটি দান করে দিছে, যারা কোরআনের জন্য কোরআনওয়ালার মাথায় হাত লাগাইয়া সবসময় দোয়া করে কাপড়ের ব্যবস্থা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালার উসিলায় তাদেরকে আল্লাহ জান্নাতে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য কোরআন কত দাম। কিয়ামতের দিন বলা হবে, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনওয়ালা রে, কোরআন পড়তে থাকো, জান্নাতের সিঁড়ি বাইতে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলু কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি দুনিয়াতে যেভাবে পড়েছিলে, এইখানেও তুমি পড়তে থাকো, জান্নাতের মাকামে উঠতে থাকো। যেখানে গিয়ে তোমার কোরআন পড়া শেষ হবে গো, সেখানে তোমার জান্নাতে মাকাম হবে। ভাইজানেরা আমার, যেদিন কোরআনওয়ালা থাকবে না, সেদিন দুনিয়া আল্লাহ রাখবেন না। এই জন্য ভাই, কোরআনওয়ালা হতে হবে। যারা তেলাওয়াত জানেন না, অন্তত একটা ছাত্র নিকটে বসে একটু সময় বের করে আপনি যদি একটু সময় কোরআন তেলাওয়াত শুনতে পারেন, আল্লাহর নবী বলে, ওই তুমি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হও,
যদি হতে পারো নাই শূন্যওয়ালা হও, যদি হতে পারো নাই কোরআনের সঙ্গে মহব্বত কায়েম করে দাও। ও ভাই, আল্লাহর নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের দিন ওই ব্যক্তির সঙ্গে হবে যার সঙ্গে যার মহব্বত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল মারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে সম্পর্ক রাখবে তার সঙ্গে হাসর নাসর হবে। এই জন্য ভাই বলে যা, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো কারা কারা হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। কোরআনের সঙ্গে সম্পর্ক যদি হয়, এই কোরআনের ওসিলায় আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কোরআনের ওসিলায় কোরআনুল কারীম আল্লাহর নিকটে গিয়া বলবে আল্লাহ ই আমাকে মহব্বত করেছিল। কোরআনের মাদ্রাসা গিয়া বলবে আমারে মায়া করেছিল, আমাকে মহব্বত করেছিল, একে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ যখন বলবে হিসাব বাকি আছে, কোরআন বলবে হিসাব কিতাব বুঝি না, একে জান্নাতে দিতেই হবে। হিসাব বুঝি না, কিতাব বুঝি না, এই রাতে কোরআনের মাদ্রাসা কিয়ামতের দিন যেদিন হাসরের ময়দান হবে, যেদিন নবীজির নিকটে আমাদের যাওয়া লাগবে কিনা জোরে বলে। আমার নবী যদি সুপারিশ না করে জান্নাতে যাওয়া হবে না। তাহলে ওই নবীর সুপারিশ যখন নিতে যাব, হাউজে কাউসারের পানি পান করতে যখন যাব, সেদিন যদি নবী বলে উম্মতের দাও, এই কোরআনের জন্য আমার সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত দিয়েছেন কিনা জোরে বলে। জামিউল কুরআন হযরত উসমান কোরআনের জন্য জীবন দিয়েছে, হযরত আলী জীবন দিয়েছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছে। ওনার মতো হযরত জাফর তাইয়ার জীবন দিয়েছে। নবী যদি বলে উম্মত যে কোরআনের জন্য, ইসলামের জন্য আমার সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, আনকি আমি নবী নিজেও, আমি নবী এই কোরআন প্রচার করতে গিয়া তাইফের ময়দানে আমার অনেক রক্ত ঝরেছে কিনা জোরে বলে। উহুদের জমিনে আমার দন্দন মুবারক শহীদ হয়েছে। এই কোরআন তোমাদের নিকটে রেখে আসলাম, এই কোরআনের জন্য কি করেছ? সেদিন কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই কোরআনের জন্য জীবন দিতে পারি না, অন্তত এই কোরআনের মাদ্রাসার সঙ্গে একটু সম্পর্ক রেখেছিলাম, এমন জবাব যদি দিতে পারি। ও নবীজি, কোরআনের সঙ্গে একটু সম্পর্ক রাখছিলাম, কোরআনের সঙ্গে একটু ভালোবাসা দিছিলাম, এই কোরআনের সঙ্গে আমি একটু মহব্বত কায়েম করেছিলাম। ও নবীজি, উলামাদের মুখে শুনছি আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। উলামাদের মুখে শুনেছি মাদ্রাসা আপনার নবীর ঘর, তবে আপনি নবীকে দেখি না, আপনি নবীর মাদ্রাসা দেখছি গো। ও নবীজি, কোরআনের জন্য আমার মাথার ঘাম পায়ে ফেলা কিছু 10,000 টাকা দিয়া আমি মাদ্রাসায় কোরআনওয়ালাদের সাহায্য করেছিলাম। আমার নবী যদি ওই দিন খুশি হয়, হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে নিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, বন্ধুগণ, ওই নবীর হাতে কে হাউজে কাউসারের পানি পান করতে চায়?
কে কে চায় হাত তোলেন, কে কে চায় আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাবেন, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ওই নবীরে খুশি করার নিয়তে। কারণ কিছু করতে পারি না, অন্তত কোরআনের মাদ্রাসার পক্ষে থাকে নবীজিকে যেন এমন জবাব দিতে পারি, কারা সতইয়া এই মাদ্রাসার জন্য বলে 10,000 টাকা দিয়া আমি নবীরে যেন এই জবাব দিতে পারি, নবী গো আপনার মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়া সাহায্য করেছিলাম, জীবন দিতে পারি না, তবে আমার কিছু সম্পদ দিয়া কোরআন জিন্দা করছি। এই নিয়তে একটা ভাইকে আছেন রাজি, বলে আমি 10,000 টাকা এই রায়পুর মাদ্রাসা কোরআনের মাদ্রাসায় দিয়া নবীর সঙ্গে মোলাকাত করে জান্নাতে যেতে চায়। আসেননি এমন কেউ? কে আছেন তাইয়া? বলে আমি 10,000 টাকা এই মাদ্রাসায় দেব। একটা ভাই চাই, কে আছেন রাজি? বলে আমি 10,000 টাকা দিব। যারা দেন নাই বাকি আছেন কোরআনের মাদ্রাসার খাতিরে এমন একজন ভাইয়ের চেহারা টুকুন দেখতে চায়, বলে কোরআনের ভালোবাসায় নবীর ভালোবাসায় জান্নাতে যাওয়ার নিয়তে কে রাজি? হাতটা তুলিয়া বলে আমি 10,000 টাকা দিব। আসেননি? নাই? নারে তাকবীর! আব্দুল জলিল মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব, আব্দুল জলিল সাহেব, নারে তাকবীর! আব্দুল জলিল সাহেব মাদ্রাসার যিনি প্রেসিডেন্ট, উনি 10,000 টাকা দেবে। আল্লাহ কবুল করে না, জোরে আমিন। আল্লাহ প্রেসিডেন্ট সাহেবের হাতে বরকত দে, জোরে আমিন। আল্লাহ উনার বাড়িতে বরকত দাও, সুস্থ রাখো, ভালো রাখো। ওনার বাবার খানদান, মার খানদান যারা কবরে, কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে আমিন। কবুল করো, কবুল করো প্রেসিডেন্ট সাহেবের দান, দানের খবর গো আল্লাহ মদিনা পৌঁছা। জোরে করে আমিন। দানকারীর মাতা পিতা রেখো সুখে কবরে, নূরের টুপি দিয়া মাতাই নিয়ত জান্নাতে। মতিউর রহমান ডিলা সাহেব 500 টাকা জাল কবুল করো, রাখো আমি আয়াতে বরকত দান করো, দিনের আশা করে করো, জান্নাত কবুল করো। এর আগে একজন 2,000 দিয়েছিল, আল্লাহ কবুল করো। আর এক ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, রাখো আমি। ভাই আসেননি 5,000 টাকা দেন আমার একজন মানুষ। আমি মুসাফির দূর থেকে এসেছি, আমার এই মাদ্রাসা দেখে বড় ভালো লেগেছে। আপনাদের ভাগ্য ভালো। মুহতামিম হুজুর সাহেবের নারে তাকবীর! জোরে কোন নারে তাকবীর! এই মাদ্রাসার মুহতামিম সাহেব বড় ভালো, অন্তরের সঙ্গে একদিন দেখেই মায়া লেগে গেছে। উনি হুজুর বলছে আমি দিব, নিজে দেবে। আল্লাহ হুজুরের ইলিমে আমলে হায়াতে বরকত দাও, হুজুরে কমি। আল্লাহ উনার বাড়ি থেকে বিপদ আপদ দূর করে দেও। মা বাবা তো নেই হুজুর, মা বাবা আসেনি? রায়পুরি হুজুর আপনার মা আসেনি? এই যে রায়পুরি হুজুরের অবদা, রায়পুরি হুজুরের সাহায্যাদা তিনি। আল্লাহ রায়পুরি হুজুর সাহেবের দরজা বলন করে দাও, উনার মাকে জান্নাতে মাকাম দান করো, রেখো আমি। আল্লাহ গো মাদ্রাসার খেদমত খুলসিয়তের সাথে করে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। 5,000 নেই কত নাম নাই, দেখুন কত 5,000। আরে আল্লাহর বান্দা নাম বলে নেই, নগদ 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর! আরে জোরে নারায়ে তাকবীর! রব্বুল আলামিন 5,000 টাকার নাম বলে 300 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো। আরেক বান্দা 300 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, জোরে খাওয়ামে আর জোরে জোরে বলেন আমি। কবুল করো, কবুল করো দানকারীরা
কবুল করো কবুল করো দানকারীর দান দানের খবর গো আল্লাহ মদিনা পৌঁছা। কে আছেন ভাই 1000 করে টাকা দেবেন না নি 1000 করে আসুন ভাই জীবনে আসি নাই আসবো কোনো গ্যারান্টি আছে নি আমি আওয়াজ আপনারা খুশ না বেজার বেজাননি 500 টাকা নাম কি আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করেছে আল্লাহ কবুল করো হায়াতে বরকত দান করো দিলের আশা করো জান্নাত কবুল করো জোরে আমিন। কিতাবে আপনারা খুশ না বেজার আমি আওয়াজ খুশ না বেজার খুশি নেই সবাই আমি আপনাদেরকে পেয়ে খুশি। তবে মানুষ আগে আরো ছিল বাজারে নেই না চলে গেছে রাত তো অনেক হয়েছে ওনাকে নিয়ে আসছে উনি আসলে মা 10,000 নেই জি সবাই শরীক হইবা ইনশাল্লাহ। আমার এক ভাই 1000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো জোরে আমিন। আর এক ভাই 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো হায়াতে বরকত দান করো জান্নাত কবুল করো দানকারী দান আল্লাহ কবুল করো জোরে আমিন। ভাই 500 টাকা মতো দেনওয়ালা আছেন 100 200 500 টাকা 500 টাকা দিয়েছে 12 মাসে 1200 দিবা তাহির আহমদ না রে তুমি আমার ভাই তাহির আহমদ সাহেব 500 দিছে 12 মাসে 1200 আর দিলাইব আল্লাহ কবুল করো হায়াতে বরকত দান করো তাহির দানকারী দান আল্লাহ কবুল করো জোরে আমিন। 12 মাসে 1200 তাহির 12 মাসে 1200 দিব জি আল্লাহ আরেক ভাই 250 টাকা দিলাইছে আল্লাহ কবুল করো আব্বুল হোসেন 5000 ভালো খবর আবুল হোসেন নারে তাকবীর জোরে কও নারে তাকবীর আবুল হোসেন শহীদ 5000 টাকা দিবে আল্লাহ কবুল করো আবুল হোসেন দিলে আশা করো আবুল হোসেন আল্লাহ কবুল করো দানকারীর দান দানকারীর আপদ বিপদ আল্লাহ আপনি তরাম জোরে আমি আব্বার লাগি দোয়া করব আব্বার লাগি দোয়া করব আমার খবর বদলুল হক 500 টাকা আর শিবর সবর বদলুল হক সাহেব 500 টাকা আল্লাহ কবুল করো জোরে আমিন। শিবর সবর মুজিবুর রহমান 1000 টাকা মুজিবুর রহমান সাহেব 1000 টাকা দিলাইছে আল্লাহ কবুল করো হায়াতে বরকত দান করো। বাসায় 1000 টাকা বাকি আব্দুল্লাহ সাহেব বাসায় উনি 1000 টাকা দিবি আল্লাহ কবুল করো হায়াতে বরকত দান করো জান্নাত কবুল করো দানকারী দান আল্লাহ কবুল করে না। শিবর চক 5000 টাকা নারে তুমি সুমন আহমদ সাহেব রব্বুল আলামিন সুমন আহমদ সাহেব 5000 টাকা দান করবে আল্লাহ কবুল করো হায়াতে বরকত দাও দিলে আশা করো খলিলুর রহমান 5000 টাকা মাদ্রাসার এমসি খলিল আহমদ সাহেব নারে তাকবীর 5000 টাকা দিবি আল্লাহ কবুল করো হায়াতে বরকত দান করো। নাইমুদ্দিন ফালকাবন 500 টাকা নগদ দিলাইছেন আরো 12 মাসে 2400 টাকা দেবেন নাইমুদ্দিন সাহেব নারে তাকবীর নাইমুদ্দিন সাহেব 500 টাকা দিছে আর 12 মাসে 2400 টাকা দেবে আল্লাহ কবুল করো হায়াতে বরকত দান করো জান্নাত কবুল করো দিলের আশা করো। আরেক ভাই 200 টাকা দিছে আল্লাহ কবুল করো জোরে আমিন। এটা আর কয়েকজনে 1500 টাকা দিছে আর কয়েকজনে 1500 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আর কয়েকজনে মিলে 1500 টাকা দিলাইছে আল্লাহ কবুল করো জোরে আমিন আর জোরে আমিন নারে তাকবীর। জালালউদ্দিন সাহেব 12 মাসে 1200 টাকা দিবা তার ছেলে বেমার দোয়া দেবার লাগে কিতা না জালালউদ্দিন নামার খোলা উনি ওনার সন্তানের অসুস্থ ওনার সন্তানের বেমার রোগের জন্য 12 মাসে 1200 টাকা দিবে রব্বুল আলামিন আল্লাহ ওনার সন্তানকে সুস্থ করে দাও জোরে আমিন। মুজাহিদুল ইসলাম সরার পার 1000 টাকা মুজাহিদুল ইসলাম সরার পর 1000 টাকা আল্লাহ কবুল করো জোরে আমিন।
আর জোরে আমিন, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ দানকারী দান কবুল করে নাও, মুর্দাগান কবর আযাব মাফ করে দাও, জোরে আমিন। কবুল করো দানকারী দান, দুনিয়া কে রাতে আল্লাহ দানকারীর বিপতরা। শাহাবুদ্দিন বাজুর বন্যা 1000 টাকা দিবেন। শাহাবুদ্দিন সাহেব, নারায়ে তাকবীর। শাহাবুদ্দিন বাজুর বোন 1000 টাকা দিবে। আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, জান্নাত কবুল করো, দিলের আশা পুরা করে দাও, দানকারী দান আল্লাহ কবুল করে নাও, জোরে আমিন। দানকারী 5000 টাকা বড় ভাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ফজল আহমদ সাহেব, রব্বুল আলামিন ফজল আহমদ সাহেব 5000 টাকা দিবে, বড় বাড়ি। রব্বুল আলামিন আল্লাহ কবুল করে নাও, হায়াতে বরকত দান করে দাও, জান্নাত কবুল করে নাও, দানের খবর মদিনা মুনওয়ারায় পৌঁছায় দাও, জোরে আমিন। আরো জোরে বলুন আমিন। যাই হোক ভাইয়ের আমার, আমি যতক্ষণ আলোচনা করেছি আপনারা বুঝছেন তো? বুঝেন না? আমি কিসের উপরে আলোচনা করেছি? কোরআনের উপরে। কিসের উপরে? তো ভাই কোরআনের উপরে আলোচনা করেছি, আপনারা মন ভরে শুনছেন, ঠিক কি না? মন ভরে শুনেন নাই? আপনারা কি মন ভরে শুনছেন না মন খালি করে শুনছেন? মন ভরেনি, মন ভরে শুনছেন তো কোরআন। কারণ আমাদের জিন্দেগি যেমন হবে মরণটা তেমন হবে, মরণ যেমন হবে হাসর তেমন হবে, ঠিক কি না? জিন্দেগি হবে যেমন, মরণ হবে তেমন, মরণ হবে যেমন, হাসর হবে তেমন। তো আমাদের জিন্দেগি যদি মাদ্রাসার সঙ্গে জড়িত থাকে মরণটাও তেমন হবে, আর মরণ যদি ভালো হয় হাসর ভালো হবে, হাসর যদি ভালো হয় স্থানও ভালো হবে, জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমরা যতদিন আছি দুনিয়ার ভিতরে একদিন তো যেতে হবে, হবে কি না? হবে না? কোথায় যেতে হবে? বাড়িতে না কবরে? হ্যাঁ, কবরে যেতেই হবে। কবরের হাত থেকে বাঁচতে পারবেন না, মরণের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। আমাদের মরতেই হবে, মরতেই হবে। যেহেতু মরণের সামান তৈয়ার করতে হবে, মরণের সামান কিতা আপনার ওসিলা ধরতে হবে। ওসিলা কি? আপনি কোরআনের ওসিলা আল্লাহওয়ালার সঙ্গে থাকতে হবে কি না? আল্লাহওয়ালার সঙ্গে সুহবত, সুহবতের দরকার আছে কি না? সুহবতের দরকার আছে। এই যে বড় বড় আমাদের ওলামা ইকরাম যিনারা ছিলেন, আজকে ওনারা চলে গেছেন, ওনাদের সুনাম আছে কি না? আপনাদের সুনাম থাকবে। এই জন্য কবি বলেন, এমন জীবন করো হে গঠন, এমন জীবন করো হে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ঠিক কিনা যারা বলে? এমন মানুষ মরে যায় তার জন্য মানুষ হাসে, আসে না নাই? বলে বেটা মরছে ভালো হয়েছে, কোথায় কর বেটা মরছে তো ভালো হয়েছে। এমন মানুষ মরে যায় ওনার জন্য চোখের পানি ফেলে কান্দে, ঠিক কিনা জোরে বলে? এমন জিন্দিগি বানাবেন না যে জিন্দিগির পর মানুষ হাসাহাসি করে, এমন জিন্দিগি বানাবে যে জিন্দিগির জন্য মানুষ কান্দে, ঠিক কিনা? এই জীবনটা এমন বানিয়ে যেতে হবে আপনার দ্বারা মানুষ যেন উপকার হয়, ক্ষতি যেন না, ঠিক আছে তো? উপকার যেন পায়, ক্ষতি যেন না হয়। ক্ষতি যদি নাও, উপকার যদি নাও করতে পারেন অন্তত ক্ষতি করবেন না, ঠিক আছে তো? মানুষ মানুষের জন্য, ঠিক না? মানুষ মানুষের জন্য, মানুষ মুসলমান মুসলমান ভাই ভাই। আমরা ভারতবর্ষের ভিতরে আছি, আমাদের সকলের মিলেমিশে চলতে হবে, ঠিক না? না কাজ করবে না, দরবার ইসলাম চায়নি, চায় না। ইসলাম চা আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, কতলের থেকেও ফিতনা আরো মারাত্মক।
এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যদি দুনিয়ার ভিতরে শৃঙ্খলাবদ্ধ হিসাবে ইসলামকে যদি আমরা সঠিক ইসলাম মেনে চলি, সঠিক কোরআন যদি মেনে চলি, দুনিয়ার ভিতরে কোনো ঝামেলা থাকবে না, ঠিক কিনা? কোনো ঝামেলা থাকবে না। আমরা কোরআনের পথে চলে আসি। কোরআন যেহেতু সবার জন্য, নাকি শুধু মুসলমানের জন্য? সবার জন্য। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মেনে চলবে ফল পাবে কোরআনের। ঠিক কিনা ধরে বলেন? ঘরে মানে কিংবা রাষ্ট্রে মানো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান বলেন সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নেও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নেও চোখ রাখো কোরআনে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। বলেন চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে নিয়ে ছবি নিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে। তায়েফের কাফিরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। তায়েফের কাফিরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে, সারা শরীর থেকে রক্ত ঝরে। সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে পাইব আমি কোথায় গেলে। হে রাসূল দেও না দেখা কেন খাবে ঘরে। জোরে বলুন আমিন। আসেনি কি করে? যাই হোক, আপনাদেরকে কষ্ট দিলাম না? কষ্ট দিছিনি? আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ। অনেক দূর থেকে আসছি। দেখেন আমার বয়সও খুবই কম, এখন মতো 30 বছর হয়েছে না আমার বয়স, বুঝছেন? 30-এর নিচে আছে। তো দোয়া করবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার খেদমতে আছি, আল্লাহর রহমতে অত হাদিস কোরআনের তৌফিক আল্লাহ দিয়েছে, খেদমতে আছি। আল্লাহ যেন কবুল করে। হয়তো বরাকের মানুষ আমার খুব মায়া করে আসার জন্য, তবে আমি আসতে পারি না, সময়ের ফেস, বুঝছেন? যাই হোক ইনশাআল্লাহ চেষ্টা করবো আবার লেগে আসার জন্য। রায়পুর হয়তো নাম শুনেছি, জীবনে আসা হয় না, সর্বপ্রথম আসলাম। অনেক নাম শুনছি, রায়পুর হুজুর, ওনার আব্বাজানের নাম শুনেছি অনেকবার। যে দোয়া করুন ইনশাআল্লাহ।